হাই। আগের ভিডিওতে আমরা কিন্তু কালনা 108 শিব মন্দির গিয়েছিলাম। এবার একটা নতুন আর একটা কিন্তু ওরকম প্রাচীন শিব মন্দিরেই যাব। এটা যেহেতু শ্রাবণ মাস, তাই আমরা ভাবলাম যে প্রাচীন যে শিব মন্দিরগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। তাহলে আজকে কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বছরের প্রতিদিন আমরা শিবের পুজো করে থাকলেও শ্রাবণ মাসটি যেন তার মধ্যে অন্যতম। সেই উপলক্ষেই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমরা উপস্থিত হয়েছিলাম উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দায় গঙ্গার তীরে অবস্থিত শতাব্দী প্রাচীন মন্দির ২৬ শিব মন্দিরে। গঙ্গার ঘাটে অবস্থিত এই আটচালার ক্ষয়প্রাপ্ত মন্দিরগুলি আপনাকে নিয়ে যাবে ১০০ বছর পিছনে। জমিদার রামহরি বিশ্বাস ১৯ শতকের প্রথম দিকে এই মন্দিরের ভিত্তি স্থাপন করেন। তিনি প্রথমে ১২টি আটচালা শিব মন্দির তৈরি করান। আমার পেছনে যেটা ৬টা মন্দির রয়েছে, এটা আলাদাভাবে অবস্থান করছে। এর পাশে ২০টা মন্দির রয়েছে, যেটা আলাদাভাবে অবস্থান করছে। আর মন্দিরটা মানে সামনে রয়েছে গঙ্গার ঘাটে মন্দিরটি রয়েছে। মন্দিরগুলি দেখতে পাচ্ছেন সবকটি আটচালার মন্দির এবং ভেতরে একটি করে শিবলিঙ্গ স্থাপন করা আছে। চলুন এরপরে আরো দেখাচ্ছি। পরবর্তীকালে তার পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস আরো ১৪টি মন্দির স্থাপন করেন। গঙ্গার দিকে মুখ করে অবস্থান করলে বাঁ দিকে একটি আয়তাকার জমির ওপর উঁচু বেদি তৈরি করে মোট ২০টি মন্দির রয়েছে, যার প্রত্যেকটি আটচালার এবং মন্দিরে প্রত্যেকটি শিবলিঙ্গের আলাদা আলাদা রূপ দেখতে পাওয়া যায়। আর ডান দিকে ৬টি মন্দির আলাদাভাবে স্থাপন করা হয়েছে, যা তুলনামূলকভাবে একটু ভালো অবস্থায় রয়েছে। মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বিশেষ বিশেষ দিনগুলি প্রচুর ভক্তের সমাগম হয় মন্দিরে। তাছাড়া মন্দির প্রাঙ্গণ স্থানীয় বাচ্চাদের খেলার জায়গা হয়ে উঠেছে। কোনো রকম ভিড় ছাড়াই খুব শান্তিভাবে আপনারা এখানে মন্দির পরিক্রমা করতে পারবেন এবং শান্তি মনে ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারবেন। এই প্রাচীন স্থাপত্য শৈলী আজও বাঁচিয়ে রেখেছে ১০০ বছরেরও পুরনো ইতিহাসকে। শ্রাবণ মাস এলে মনে হয় যেন চারিপাশ দেখলে যে এটা শিব ঠাকুরের জন্য স্পেশাল একটা মাস। তো প্রথম সোমবার আমরা কালনা ১০৮ শিব মন্দির গেছিলাম, আর এবারে এসছি সেরকমই একটি প্রাচীন, প্রায় ১৯ শতকের প্রথম দিকে তৈরি হয়েছিল। জমিদার রামহরি বিশ্বাস এবং তার ছেলে প্রাণকৃষ্ণ বিশ্বাস দুজন মিলে তৈরি করেছিলেন খড়দার ২৬ শিব মন্দির। আপনারাও কি ফিরে যেতে চান সেই ১০০ বছরেরও পুরনো অতীতে? তাহলে শিয়ালদা থেকে মেন লাইন অর্থাৎ কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, নৈহাটি ইত্যাদি লোকাল ট্রেনের মাধ্যমে খড়দা এবং সেখান থেকে টোটো বা রিক্সার মাধ্যমে পৌঁছে যান খড়দা ২৬ শিব মন্দির। কেমন লাগছে আমাদের ভিডিওগুলি? ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আগেই এখানে গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করে থাকলে চটপট করে ফেলুন।